এ ক্যাটাগরিতে ছিলেন দুইজন, নাইম শেখ আর লিটন কুমার দাস। আর বি ক্যাটাগরিতে ছিলেন 12 জন, অর্থাৎ এ আর বি ক্যাটাগরি মিলিয়ে টোটাল ক্রিকেটারের সংখ্যা হচ্ছে 14। দল হচ্ছে 6টা, প্রত্যেকটা দলকে 2জন করে ক্রিকেটার নিতে হবে এ আর বি ক্যাটাগরি মিলিয়ে। তো যেহেতু মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ আনসোল্ড থেকে গেছেন এবং নোয়াখালী এক্সপ্রেস তারা আসলে কোনো প্লেয়ারকে পারচেস করতে পারেনি, এই কারণে শেষ দিকে বাকি ছিলেন 2জন, মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনিক। সেই কারণে বাধ্য হয়ে এই 2জন ক্রিকেটারকে 35 লাখ টাকায় দলভুক্ত করতে হয়েছে নোয়াখালী এক্সপ্রেসে। তো খালিদ মাহমুদ সুজন এই দলটার কোচ, অভিজ্ঞ একজন ক্রিকেটার এবং নিশ্চয়ই তিনি নিয়ম সম্পর্কে খুব ভালোভাবে অবগত। সেটা হওয়ার পরেও কেমন করে আসলে অন্য প্লেয়ারদেরকে আর অ্যাপ্রোচ করতে পারলো না নোয়াখালী এক্সপ্রেস, এবং তারা শেষ পর্যন্ত ওয়েট করলো। তারা কি আসলে নিয়মটা জানতো কিনা কে জানে। তারা হয়তো চিন্তা করেছে যে তারা এ বি ক্যাটাগরি থেকে কোনো ক্রিকেটারই নেবে না, তারা সি ক্যাটাগরি থেকে ক্রিকেটার নেবে, সেই কারণেই তারা অপেক্ষা করছিল। এবং শেষ দিকে বলা হলো যে না, বাধ্যতামূলকভাবে 2জন ক্রিকেটারকে নিতে হবে। এখন তখন চাইলেও তারা আসলে মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদকে তো তখন নিতে পারছে না, কারণ তারা আগে আনসোল্ড হয়ে গেছে। বাকি 2জন, সেই 2জনকেই নিতে হবে। এটা অদ্ভুত এক নিয়মও বানিয়েছে গভর্নিং কাউন্সিল। মানে আমি যদি নিতে না চাই তাহলে আমি আসলে নিব না, আবার যেহেতু নিয়ম বানিয়েছে যে 2জনকে আমার নিতেই হবে, তাহলে তো আমি চাইলে মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমে আনসোল্ড ছিল, আমি আবার চাইলে কিন্তু ওই 2জনকে নিতে পারতাম। তো নোয়াখালী এক্সপ্রেস সেটাও করেনি, অর্থাৎ মাহমুদুল্লাহ বা মুশফিকের ব্যাপারেও তারা আর আগ্রহ দেখায়নি। শেষে যে 2জন বাকি ছিল, মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনিক, সেই 2জনকেই তারা নিয়েছে 35 লাখ টাকা খরচ করে। এ এবং বি ক্যাটাগরির ক্রিকেটাররা কে কোথায় গেল সেটা যদি আপনাদের জানাই। 1,10,00,000 দাম উঠেছে নাইম শেখের, যেটা সত্যিকার অর্থে অবাক হওয়ার মতো সারপ্রাইজিং ছিল। তাকে নিয়ে 3টা দল রীতিমতো টানাটানি করেছে এবং শেষমেশ চট্টগ্রাম রয়্যালস তাকে 1,10,00,000 টাকায় দলভুক্ত করেছে। আর লিটন দাস, মানে নাইম শেখের দাম উঠে গেছে 1,10,00,000, সেই তুলনায় লিটন দাসকে তো রংপুর রাইডার্স কমেই পেয়ে গেল। 75 লাখে লিটন কুমার দাস, তিনি রংপুর রাইডার্সে খেলবেন। বাংলাদেশের টি-20 ক্রিকেটের হাইয়েস্ট রান গেটার, সর্বোচ্চ সংখ্যক 50-র মালিক, 16টা 50 তিনি করেছেন। সেই লিটন কুমার দাস 75 লাখে খেলবেন রংপুর রাইডার্সে। শরীফুল ইসলাম তাকে 44 লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালস দলভুক্ত করেছে, অর্থাৎ নাইম শেখ এবং শরীফুলকে টার্গেট করেছিল চট্টগ্রাম। তাওহিদ হৃদয়কে 92 লাখ টাকায় নিয়েছে রংপুর রাইডার্স। সো সেই ক্ষেত্রে লিটন এবং তাওহিদ হৃদয় রংপুর রাইডার্সে। শামীম পাটোয়ারিকে 56 লাখে ঢাকা ক্যাপিটালস নিয়েছে। পারভেজ হোসেন ইমনকে 35 লাখে নিয়েছে সিলেট টাইটান্স। 65 লাখে তানজিম হাসান সাকিবকে রাজশাহী ওয়ারিয়র্স নিয়েছে। তানজিম হাসান সাকিবকে তারা টার্গেটই করেছিল। 68 লাখে মোহাম্মদ সাইফুদ্দিনকে ঢাকা ক্যাপিটালস দলভুক্ত করেছে। খালেদ আহমেদকে 47 লাখে নিয়েছে সিলেট এবং ইয়াসির আলী রাব্বিকে 44 লাখে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তো এই ক্যাটাগরিতে নোয়াখালী ধাক্কা খাওয়ার পর তারা কাভার আপ যেভাবে করার চেষ্টা করেছে, তারা ডিরেক্ট সাইন করিয়েছে সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে। তাদের দেশি হচ্ছে কুশল পেটিস এবং জনসন চার্লস। এরপরে তারা বাই ডিফল্ট পেয়ে গেছে অঙ্কন এবং জাকের আলী অনিককে। এরপর তারা হাবিবুর রহমান সোহানকে নিয়েছে 50 লাখ টাকা খরচ করে। এটা একটা ডেফিনেটলি আমার মনে হয় যে খারাপ পিক হয়নি, খুবই ভালো পিক হয়েছে। ফাস্ট বোলার মুশফিক হাসানকে তারা নিয়েছে, ফাস্ট বোলার রেজাউর রহমান রাজাকে তারা নিয়েছে এবং শাহাদাত দীপুকে তারা দলভুক্ত করেছে। কিন্তু ওই ক্যাটাগরিতে আসলে বোঝা যাচ্ছিল না যে নোয়াখালী টার্গেট করেছে কোন প্লেয়ারকে, মানে সেই অ্যাপ্রোচটা কিন্তু বোঝা যাচ্ছিল না। যাই হোক, তারা শেষমেশ কিন্তু কাভার আপ করার চেষ্টা করেছে। এখন দেখা যাক ওভারঅল টিমটা কেমন হয়। তবে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বিপিএল এর দামি প্লেয়ার নাইম শেখ 1,10,00,000, এবং শিরোনাম হচ্ছে যে জাকের আলী অনিক এবং মাহিদুল অঙ্কন তারা আসলে নিয়মের জালে পড়ে চলে এসছেন নোয়াখালী এক্সপ্রেসে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।